হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ কি বানাচ্ছি সেটা আপনাদের পরে জানাচ্ছি। এখানে কিছু গোটা মশলা আমি ভেজে নিয়েছি। এখানে ছিল গোটা জিরে, গোটা লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ আর শুকনো লঙ্কা। মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে আমি তুলে নিয়েছি। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, হিং ফোড়ন দিয়ে, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটোটাকে সফট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপর টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা, যেটা আমি আগের থেকে তৈরি করে রেখেছি, সেটা দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলা থেকে দেখুন অয়েল রিলিজ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে আমি আলুর সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ফ্যাটানো টক দই, আর তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন, অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য। আর যদি আপনি আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। সব কিছু খুব ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তাহলেই রেডি সুপার টেস্টি দই আলুর সবজি। এটা আপনি পরোটা, লুচি, পুরি বা যে কোনো ধরনের পোলাওয়ের সাথে খেতে পারেন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও দিয়েছি। চলুন এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।